নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। ভেজ চাউমিন এই পদ্ধতিতে তৈরি করলে একদম রেস্টুরেন্টের মতোই হবে। দেখে নাও তাহলে রেসিপিটা। প্রথমে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল আর সামান্য একটু নুন। জলটা ভালো করে ফুটে উঠতে দিয়ে দিলাম নুডলসটা। এখানে আমি 1 প্যাকেট নুডলসই নিয়েছি। নুডলসটাকে এবার 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকবে। মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে বা চামচ দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। নুডলসটা সেদ্ধ করার সময় এরকম ফ্ল্যাট কোনো জায়গাতে সেদ্ধ করবে, তাহলে নুডলসগুলো সেদ্ধ হওয়ার সময় জড়িয়ে যাবে না একটার গায়ে আর একটা। 4-5 মিনিট মতন সেদ্ধ করে নিয়ে এবার এটাকে জল ঝরিয়ে একটা ছাঁকনিতে তুলে নিলাম। জলটা ভালো মতন ঝরে যেতে এবার একটা বড় থালার ওপর ছড়িয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দেখো ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে। ছড়িয়ে দেওয়ার পর আবারও ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দিলে একটার গায়ে আর একটা লেগে যাবে না। এবারে ওয়েট করব পুরোপুরি যাতে ঠান্ডা হয়ে যায়। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যেতে দেখো নুডলসগুলো একদম ঝরঝরে হয়েছে, পরিষ্কার সেদ্ধ হয়েছে, কোনো একটার গায়ে আর একটা কোনোভাবেই লেগে নেই। এবারে সবজির মধ্যে নিয়েছি এখানে আমি গাজর, ক্যাপসিকাম, বিনস আর বাঁধাকপি। সবগুলোকে সরু সরু করে কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াতে কিছুটা সাদা তেল গরম করে নিয়ে তেলটাকে ভালো করে কড়ার গায়ে চারদিকে মাখিয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম 4-5 কোয়া রসুন আর কিছুটা আদা কুচোনো। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে অল্প একটু সময় ভেজে নিয়ে এতে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমরা যেমন ঝাল খাবে সেরকম আন্দাজে দেবে। একটু ভেজে নিয়ে এবার এতে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পাতলা পাতলা করে কুচোনো পেঁয়াজ, আর পেঁয়াজের সঙ্গেই দিয়ে দিলাম ক্যাপসিকামটা। কেননা ক্যাপসিকামটা ভাজতে একটু সময় লাগে অন্য সবজির থেকে, তাই ক্যাপসিকামটা পেঁয়াজের সঙ্গেই দিয়ে দিলাম। খুব লালচে করে ভাজার দরকার নেই, মিনিট খানেক মতন ভাজলেই চলবে। এরপরে দিয়ে দিলাম বাকি সবজিগুলো। সমস্ত কিছুকেই আরও 1 থেকে 2 মিনিট মতন ভেজে নেব। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম টু হাইতে থাকবে। ভাজতে ভাজতে এতে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। নুনটা অবশ্যই একটু আন্দাজে দেবে, কেন নুডলসটা সেদ্ধ করার সময়ও নুন দিয়েছি। নুনটাকে দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবারে এতে যোগ করলাম 1 টিস্পুন ভিনিগার, 1 টিস্পুন ডার্ক সয়া সস আর 1 টিস্পুন টমেটো সস। সমস্ত কিছুকেই সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। চাউমিন তৈরি হতে তো বেশি সময় লাগে না, এই সেদ্ধ করতে আর সবজিগুলো কাটতেই যা লাগে। এইবারে দিয়ে দিলাম সেদ্ধ করা চাউমিনটা। একসঙ্গে আমি সবটা দিইনি, অর্ধেকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার বাকি অর্ধেকটা যোগ করলাম। খুবই সহজ রেসিপি, এই পদ্ধতিগুলো ফলো করে করবে, একদম রেস্টুরেন্টের মতোই ঝরঝরে এবং সুন্দর খেতে হবে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। যে কোনো দিন ব্রেকফাস্টে অথবা টিফিনে বানিয়ে নিতে পারো এই ভেজ চাউমিন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।